প্রথমে দেখে মনে হতে পারে কোনো নদী ভাঙন এলাকার মানুষের ভোগান্তির চিত্র এটি। তবে এটি কোনো নদী ভাঙনের চিত্র নয়, এটি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার লালানগর এলাকার লবণাক্ষ সি রোডের ভাঙনের চিত্র। গুরুত্বপূর্ণ 5.5 কিলোমিটার এই সড়ক জুড়ে কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, কিছু অংশে আবার সড়কের মাঝেই সৃষ্টি হয়েছে নালা, কোথাও সড়কের চিহ্নও নেই। আসার সময় অনেক কষ্ট হয়, রাস্তাঘাট আমার বাড়ি অনেক দূরে, আর আসা যাওয়ার সময় রাস্তাতে গাদা উঠে গাড়ি চলাচল করতে পানি জমে থাকে, অনেক কষ্ট হয়। 8-10 বছর আগ থেকে এই দুর্ভোগ আমরা সহ্য করে আসতেছি। অনেক দিন যাবৎ আমরা রুগী নিতে পারতেছি না। এই সড়ক দিয়ে অন্ততপক্ষে 20,000 লোকের যাতায়াত, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। এজন্য এসব এলাকার 20,000 মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। জমি এবং সড়কের উচ্চতা প্রায় সমান হয়ে যাওয়াতে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সড়কটি, সে সময় আর হাঁটারও উপযোগী থাকে না। এই ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, মাদ্রাসা যেতে পারে না, এই যে কলেজে যেতে পারে না, বহুত অসুবিধাতে আছি আমরা। আমাদের রাস্তাটা যেন মাইয়া হয়ে যায়, পানি ঠিক করে দেয়। 27টা বছর পর্যন্ত আমরা এই দুর্ভোগে আছি। প্রতি বর্ষা আসলে বাড়িতে পানি উঠে যায়, রাস্তাগুলো ভাঙ্গা, স্কুলে যেতে পারে না, কেউ কলেজে যেতে পারে না, একটা রোগ অসুস্থ হলে নিয়ে যেতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জরুরি সেবার অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হয় না এসব এলাকায়, আর ট্রাক পিকআপ চলাচল করতে না পারায় কৃষি পণ্য পরিবহনও হয়ে ওঠে কষ্টসাধ্য। চলাফেরার ভিত্তিতে রাস্তায় যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। রাস্তাগুলোতে গাড়ি সিএনজি চলতেছে না, ওইখানে খাল ভরি রয়েছে, ওই ব্রিজটা ভাঙ্গা, আমরা পাই হাঁড়ি যাই। এখন আমার ওয়াইফ আজকে অসুস্থ, মেডিকেল যাইতেছে হাঁড়ি হাঁড়ি, গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। এখানে রাস্তাঘাট আজকে 2-3 মাস বন্ধ, অনেক দিন ধরে রাস্তা ভাঙ্গা, তারপর কোনো সংস্কার নাই। আমরা এই রাস্তাটা সরকারের কাছে আবেদন করি, রাস্তাটা একটু মেরামত হোক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসলেও মিলছে না কোনো কার্যকর পদক্ষেপ। প্রশাসনের নজরদারির অভাবে রাস্তাটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে উঠছে। পাহাড়ি ঢলে অনাবৃষ্টির কারণে দুর্ভোগটা চরমে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢলের কারণে, খালগুলি খনন না হওয়ার কারণে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে রাস্তায় পুরাটাই বিনষ্ট করে খালে রূপান্তরিত করেছে। টোটোদারঘাট বাজার থেকে অন্তত পক্ষে আমরা হাঁসুয়ারা পর্যন্ত রাস্তাটা খারাপ, মাঝে মাঝে রাস্তাটা বেশি গভীর, মাঝে মাঝে খাদা আছে, ছেলেমেয়েরা চলাফেরা করতেছে না, যোগাযোগের একেবারে বিচ্ছিন্ন বললেও চলে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা প্রকৌশলী জনাব আলমগীর বাদশাহ দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সেই সাথে সংস্কার কাজের জন্য ঊর্ধ্বতনের কাছে সুপারিশ পাঠানোর আশ্বাসও দিলেন তিনি। আমরা এই অর্থ বছরে এটা তালিকাভুক্ত করে জিওবি মেইনটেনেন্স প্রোগ্রামে আমরা এটা অন্তর্ভুক্ত করেছি, এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবার ইনশাল্লাহ চেষ্টা করব, অনুরোধ করব যে স্যাররা যেন এটা আমাদের জন্য দেখে বা এটা যেন আমাদের অনুমোদন দেয়। কারণ আমাদের আসলেই একটা গুরুত্বপূর্ণ সড়ক, প্রায় 5.5 কিলোমিটার সড়কটা আমাদের যোগাযোগটা সচল রাখা দরকার। এখানে অনেক ধরনের মানুষ যাতায়াত করে, বর্তমানে যাতায়াতে খুবই বিঘ্ন করতেছে, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। দ্রুত ব্যবস্থা না নিলে জনজীবনের দুর্ভোগের পাশাপাশি এই অঞ্চলের কৃষি অর্থনীতিও পুরোপুরি ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কায় স্থানীয়রা।